আবার নতুন করে বউ সাজলাম, কারণ আজকে ছিল বিদায় এবং বধূবরণ দুটোই ছিল। বাট বিষয়টা হচ্ছে আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটেই আমরা বধূবরণটা করব, কারণ শুভাশিসের মায়ের ভীষণ ইচ্ছে ছিল, মানে যে কোনো মায়েরই ইচ্ছে থাকে তার একমাত্র ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে। বাট যেহেতু আমার শ্বশুরবাড়ি বনগাঁতে, সেখানে তো এই মুহূর্তে আমরা কেউ যাচ্ছি না, এই মুহূর্তে যাওয়া পসিবল নয় বলে, সেই কারণে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরই ফ্ল্যাটে এসেছে, আছে এখন। তো সেই কারণে ওখানেই আমরা এখানেই রেডি হচ্ছি, এখানেই বিদায় করছি এবং এখানেই আমরা গৃহপ্রবেশ করছি, মানে বধূবরণটা করছি। তো সেটার জন্য আবার নতুন করে আমাকে সকলে মিলে সাজিয়ে দিল, মানে নববধূর বেশে আবার সাজিয়ে দিল, কারণ মুহূর্তগুলো বাঁচাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং মায়ের যে স্বাদটা ছিল, শুভাশিসের মায়ের যে স্বাদটা ছিল যে বধূ বরণ করবে, এবং আমারও বেশ লাগে বিষয়গুলো, সমস্ত রিচুয়ালস আমার খুব পছন্দের। তো সেই কারণে আমারও ভীষণ ভালো লাগছিল বিষয়টা। তো কোন লুকটা বেশি ভালো লাগছে, কালকের বিয়ের লুকটা বেশি ভালো লাগছে না আজকে একটু হালকা টাচ আপ করে বউ সেজেছি সেটা বেশি ভালো লাগছে? তোমরা একটু কমেন্ট করে বলো তো। এখানে রাহুল, বিউটিদি, সুহাসী, সরিত্রা সকলেই আছে। ওরা মজা করে একটা কান্নাকাটি করছে, যেন অ্যাজ ইফ এই ঘরটা থেকে বিদায় হয়ে যাচ্ছে আমার, ওরকম একটা ওরা করছিল, মজা করছিল। মানে মোরাল অফ দ্য স্টোরি এটাই যে এন্ড অফ দ্য ডে সবাইকে ভালো থাকতে হবে, সকলে ভালো আছে, সকলে ভীষণ মজা করছে বিয়েটাকে নিয়ে, সেটাই আমার কাছে ভালো লাগার। কারণ আমরা এই পুরো বিয়েটায় যত এই কদিন ধরে যত রিচুয়ালস যা যা অনুষ্ঠান তোমরা দেখলে, কোনোটাতেই আমরা দুই ফ্যামিলির উপরেই ফিনান্সিয়ালি বলো বা কোনো রকম ভাবে বলো আমরা চাপই দিইনি, কারণ আমাদের পুরো একটা স্ট্রং টিম ছিল এবং মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সোনার গয়না থেকে শুরু করে এভরিথিং আমরাই করেছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল যে বাবা মায়েরা তো আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন, তো এই সময়টা তারা প্রতিটা মুহূর্ত এনজয় করবে, বাট কোনো রকম স্ট্রেস নেবে না বা কোনো রকম ভাবে মানে যেন একটা বিয়ে মানে ভারাক্রান্ত না হয়ে পড়ে। তো সেই কারণে সমস্ত দায়িত্ব আমরা নিয়েছিলাম, বাট সকলকে আমরা প্রতিটা মুহূর্ত সুন্দরভাবে বাঁচার মতন করে প্রেজেন্ট করেছিলাম, এবং সেই সুন্দর মুহূর্তগুলোতে আমরাও কিন্তু খুব সুন্দরভাবে বেঁচেছি। দেখো এখানে আমাদের ফ্ল্যাটে নতুন করে গৃহপ্রবেশ হচ্ছে, বধূবরণ যেটা হবে, যে রিচুয়ালসগুলো সেগুলো সমস্তটাই এখানে হবে। সকলে ভীষণ আনন্দে আছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। একটু আপনার এদিকে সরে যাও, একটু সরে যাও, মৌসুমী একটু সরো। সোনার নোয়া করে আশীর্বাদ করলো শাশুড়ি মা, এবং শুরুতে দুধ, মিষ্টি, জল এগুলো দিয়ে বারণ করলো, এগুলো খাইয়ে। এবং শুভাশিসের বাড়িতে যা যা নিয়ম ছিল বধূ বরণ সেই সমস্ত নিয়মই এখানে ফলো করা হচ্ছে। শুরুতে এরকম একটা কলসি জল করে দিয়ে দেওয়া হচ্ছে আমাকে। অবশেষে ক্যামেরা দেখা গেল আমার বড় যাকে, বিয়ে বাড়ি এবং রিসেপশন কোনোটাতেই আমি আমার ক্যামেরা ধারে কাছে দেখতে পাইনি। তো এনাকে যে খুঁড়ি নিতে পারছে সে হচ্ছে আমার বড় যা, ঠিক আছে। তো ওদের নিয়ম আছে যে হেঁটে যে যাবো আলতা পাই, তো নিচে নাকি খুঁড়ি থাকে, সেগুলো ভাঙতে ভাঙতে যেতে হয়, তো সেগুলো পুরোটাই সারিয়ে দিচ্ছে। তুমি কার কার বাড়িতে এই হেঁটে যাওয়ার সময় এরকম খুঁড়ি নিয়ে যেতে হয় কমেন্ট করে অবশ্যই জানো। অথবা তোমাদের যদি অন্য কোনো রিচুয়ালস থাকে সেটা জানাবে, ভালো লাগে। তো আলতা পায়ে খুঁড়ি ভাঙতে ভাঙতে ঘরে ঢুকলাম। বাপাটা আগে সরার পর দেবে, হ্যাঁ
না না প্রথমে দিয়েছে না একদম ওই সরটা এদিকে দিতে ভালো হতো ওই সরটা এদিকে নিয়ে আসো ওখানটা দেওয়ারই দরকার নেই এদিকটা নিয়ে আসো দুটো সর একবারে ভাঙতে পারবে না হ্যাঁ ওইটা ওর পরে দিয়ে ওইটা পাঁচ ছাপ দিয়ে তারপরে ওর বাপাটা দিয়ে ভাঙবে দাঁড়াও আগে তাহলে কাপড়টা সোজা করো তাহলে পায়ের ছাপটা দিক আগে আগে দুটো পায়ের ছাপ দাও সামনে হ্যাঁ দাও বাবাটা আগে সাপোর্ট দাও একটু হ্যাঁ এবার ডানটা ফেলো ভাই এবার বাবা দিয়ে ভাঙতে ভাঙতে थोड़ा पेছনে থাকতে থাকো সবাই পেছনে থাকতে থাকো देखिए 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 ফোটেনি একটু সাইড হয়ে দাঁড়াবে আমি বলো কি দেখছো উতলাচ্ছে দুধ না তাহলে সংসার উতলাচ্ছে সংসার উতলাচ্ছে আচ্ছা এখানে চলে হ্যাঁ হ্যাঁ একটুখানি ফেসটা দিকে থেকে ঠিকই বলেছো সংসার উতলাচ্ছে উঠতে পড়ে যাবে উঠতে পড়ে যাবে করলে তো ভালো তো পড়ে যাওয়াটাই বলি হ্যাঁ কম হয়ে গেছে গাবে পড়ে পরিমাণে কম হয়ে গেছে জোরে দিন তাহলে তো জোরে দেওয়া দুধটা কম ছিল পড়বে 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 না আমি অতিরিক্ত নষ্ট পছন্দ করি না ওই জন্য উঠলে পড়তে দেবো না উঠলে থাকবে পড়বে না এবারে চালের ইটা খুলে দেখবে না মানে দুধটা কম হয়ে গেছে তো চালের খুলে দাও খুলে না ও খুলে দেখবে এটা বলো কি দেখছো খুলবো হ্যাঁ খুলে ভরা সংসার কোন ঢুকছে ভরা সংসার দেখছি এটা ঠিক উত্তর দিয়েছি কিন্তু পড়েছে দুধ ওই তো দুধ উঠলে পড়ে গেছে পড়ে গেছে এই ক্যামেরা ঢুকছে তোমাদের ক্যামেরা ফোনে পেছনে আসো দেখো দেখো যাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে তারা এখন তোমার গেট আটকে দিচ্ছে আমার দাবি অনেক বড় দেখ গতবারে দাবি দেখ ছোট দাবি না 1000 টাকা ছোট দাবি ছোটদের কাছে একটা তোদের অসম্মান হয়ে যাবে আমরা কম চেয়ে নিতাম তোদের অসম্মান হয়ে যাবে বহুত কাছে যাচ্ছি একটু বার্গেনিং করে দাবি একটু পাবি একটা শূন্য কমিয়ে দিবি একটা শূন্য এখানে গোটা দশের টাকা লোকের 200 করে হয়ে যাবে না না হবে না হবে না হবে না 100 টাকা না না 51 না ওই দিক থেকে আবার বলছে 11 টাকা দেখা আমি একটা ভালো কথা বলবো যা পাচ্ছ দিয়ে দেবে পরে কিন্তু পাবে না ইটা পাচ্ছ টাকা তো সবাই চায় অন্য কিছু দাবি করলে থেকে তো বেশি কিছু হতো আমাদের এটাই দাবি সিনেমা দেখতে যাওয়া হতে পারে খেতে যাওয়া হতে পারে আমরা টাকাতে করে নেব হ্যাঁ এটা ভালো ছিল এটা তো ভালো ছিল সিনেমা দেখতে যাওয়া খেতে যাওয়া হ্যাঁ ওটাই করব হ্যাঁ তো ওটাই করবে যখন দাদা দিদিকে দিয়ে করবে একই তো হয়ে গেল দেখো টাকাটা খুব বাজে ব্যাপার একটা বাজে ব্যাপার এটাই নিয়ম কিন্তু অনেক লোক তোরা যেটা দাবি করেছিস রেস্টুরেন্ট খরচা সিনেমা দেখার থেকে অনেক কম দাবি করে ফেলেছে আমরা ওই তাহলে তুই বেশি দিয়ে কোনো অসুবিধা নেই 50 দে খালি 5000 হয়ে যাচ্ছে তো ওর আগে একটা একজোট করে নাও না 20000 ওর আগে একটা আরে আগে তো কমিয়ে দিচ্ছি ব্যবসা লস করে দেবে আমাদের দাবি
দাঁড়াও আমি জানি প্রচুর সময় আছে তোরা। আমাদের সময় আছে আমরা বসে পড়ছি মুড়ি ভাঙা নিয়ে আসবো ঝাঁটাটা সরা ঝাঁটা নিয়ে নে। দাদাকে রেখে দিচ্ছি, নিজেকে নিয়ে চলে যাচ্ছি। আরে এটা ওদের দাবি প্রচুর। একবার বলিস কম, একবার বলিস প্রচুর। আরে আমি বললাম ওই সময় সেই আনন্দের ব্যাপারটা ওটার জন্য খরচা আমরা করা এই আনন্দ করবো। আমাদের আনন্দের প্রতিশ্রুতি না, আনন্দ হ্যাঁ। আনন্দ হয়তো তুই রেস্টুরেন্ট খাবো, ওদের তো অন্য আনন্দ, ওরা বলছে না, ওরা টাকা দিয়ে ওরা ইয়ে করে। তাহলে 6000 টাকা কম। না না 6000 এখানে 100 করে যাবে স্যার। হেড কাউন্ট কত আছে? হেড কাউন্ট হিসাবে তো কাছে আছে। অনেকজন আছে অনেক জনই আছে। হেড কাউন্ট কত আছে? তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন। এই রাই আছে রাই আছে 12 জন রাই আছে 12 ওই 10 টাকা হয়ে যাবে। বৌদি তুমি চুপ করো। 1000 টাকা করে আমি কি কথা বলতে পারি? 10,000 টাকাই পাই। এবার বল। ঠিক আছে তুই ধর বৌদি ধর। আপনারা যেই খুশি হয়ে যাবে। বৌদিকে কিছু বলছে না, বৌদিকে না। এর বাইরে আর কিছু করা যাবে না। 10 এবার দেখো কি করবে, নাহলে এখানে বসে গেল। আমরা বসে থাকবো। আরে 10,000 টাকা বললাম তো। হ্যাঁ ওরা না না ওরা কোন ব্যাপার নেই। অ্যাকাউন্ট আরে না না না, এখন দাদার বৌদিতে একই, আলাদা কেন? আলাদা নেই, এবার তো এক। আরে একই করি। না একই দশ। 10 এর বেশি কিন্তু আর হবে না। কত টাকা ব্যালেন্স মোবাইল আছে কিনা সেটা কই কারেজ করে এই যে আমাদের লিডার যাবে না। এই তো যদি এখানে বাউন্স হয়ে গেল হয়ে গেছে চলো। দেখ ভালো করে দেখ। তিনটে জিরো আছে। আর তাহলে কত হয় যোগ বিয়োগ করে আর 9,800 তো আর দেখতে হবে না। চলো বলছে নেক্সট তো তার কাউকে অ্যাপ্রুভাল দেবো না। পরিষ্কার কর, মালিক এসছে পরিষ্কার কর। টাকাটা দিল একটু